আপনি জানেন কি শ্রীনগর রেল স্টেশনে প্রতিদিন কয়টি করে ট্রেন থামে এবং কখন কখন থামে? যদি আপনি না জেনে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। মোহাম্মদ হালিমুজ্জামান, স্টেশন মাস্টার, শ্রীনগর রেলওয়ে স্টেশন। 3টা ট্রেন আছে ঢাকাগামী এখানে। একটা হলো সকাল 8:05-7 নকশিকাথা, আর একটা হলো মধুমতি আন্তনগর, এটা হলো 1:18-20, আর একটা হলো অভিযাত্রী কমিউটার, রাত 9:22-24। নকশিকাথা যেটা খুলনা যায় এটা হলো 11:58-12। মধুমতি আন্তনগর রাজশাহী যায়, এটার টাইম হলো বিকাল 3:33-35। আর একটা হলো অভিযাত্রী কমিউটার, সেটা হলো যায় গোপালগঞ্জ, এখানে বিকাল 4:08-10। ওই সকালটার টিকিট এটা কোম্পানিকে কমার্শিয়াল টেন্ডার দেওয়া, লিজ দেওয়া, ওরা টিকিট দিচ্ছে ট্রেনের মধ্যে। এখানে কোনো সকালে একটা সকালে যেটা ঢাকা যায়, হ্যাঁ, আর দুপুরে যেটা আন্দোলন করে আমরা ঢাকার টিকিট দিই, আমরাই দিই। আর দুপুর 12টা যেটা যায় নকশিকাথা, এটার টিকিট টেন্ডার দেওয়া, লিজ দেওয়া। যদি এখানে তেমন কেউ নেই, কিছুক্ষণের মধ্যে একটি ট্রেন আসার কথা ঢাকা থেকে। কিছু লোক আমরা বাইরে দেখেছি যারা অবস্থান করছে, কিন্তু টিকিট কোথা থেকে কাটবে সেই লোকগুলোকে তারা পাচ্ছে না এবং তথ্য নেওয়ার জন্য কোনো লোক পাচ্ছে না। কর্মরত আছি স্টেশনে, কর্মরত আছি আমরা 5 জন, 2 জন স্টেশন মাস্টার, 3 জন পয়েন্টসম্যান, 1 জন জুনিয়র স্টাফ। সবসময় খোলা থাকে, আমরা যখন ট্রেন আসে তার আগে খুলি এবং ট্রেন চলে গেলে আবার খুলি। যেহেতু অনলাইন না, তাদের জন্য ওয়েটিং রুম, তাদের গাড়ি পার্কিং, সব কিছুর ব্যবস্থা বাংলাদেশ রেলওয়ে করেছে। আচ্ছা, এখানে কোনো ক্যান্টিন আছে কি না? ক্যান্টিন চালু হয়নি এখনো, রেল দিয়েছে, চালু হয়নি এখনো। আশা করছি অচিরেই চালু হয়ে যাবে। আমাদের এখানে আছে যাত্রী সবাই, এদের মহিলাদের সমস্যা, বাচ্চাদের সমস্যা, পোশাক পায়খানার সমস্যা, মহিলাদের খাবার পানির সমস্যা, মহিলাদের রেস্টের সমস্যা। অনেক সময় দেখা যাচ্ছে কাউন্টার বন্ধ থাকে, মহিলাদের রাত্রে নিরাপত্তার সমস্যা। এই আর কি, এখানে এত টাকা সরকার খরচ করেছে, এত টাকা পয়সা খরচ করে যাত্রীদের নিরাপত্তা নাই, টিকিট সার্ভিস ভালো নাই, মহিলাদের পোশাক পায়খানার সমস্যা। যদি একটা বাথরুম হতো তাহলে অনেক সময় মহিলাদের সুবিধা হয়, ছেলেদের তো সমস্যা হয় না, মহিলাদের তো বেশি সমস্যা। যাত্রীরা যে কথাটা বলেছে এটা সম্পূর্ণ ভুল কথা বলেছে। যাত্রীরা আসলেই আমরা আসার সাথে সাথে খুলে দিই, ট্রেনে আসার অনেকক্ষণ আগে থেকেই খোলা থাকে ওয়েটিং রুম, এবং ট্রেন যাওয়ার পরে বন্ধ করে দেওয়া হয়। এখানে অনেক লোক ঘুরতে আসে বাইরে থেকে, যদি খুলে রাখা হয় সবসময়ের জন্য তাহলে ওই ওয়েটিং রুম সব কিছু নষ্ট করে ফেলে বাইরের লোকে, যারা মোটেও ট্রেনের যাত্রী নয় এবং কিন্তু ঘুরতে আসে, তারা এখানে নষ্ট করে ফেলে আমাদের ওয়েটিং রুম। এই জন্য ট্রেনের সময় ছাড়া এগুলি বন্ধ রাখা হয়। অনেক সুবিধা আছে, টাকাও সেভ হয়, এখন যে কটা ট্রেন এখানে থামে এ কি পর্যাপ্ত না আর বাড়ানো দরকার? বাড়ালে তো অবশ্যই ভালো হয়। বাংলাদেশ সরকারি ভালো বলতে বাড়াতে পারবে কিনা সেটা আমরা বলতে পারবো না, বাড়ালে ভালো আমাদের জন্য, আমাদের সাধারণ যাত্রীদের জন্য। ওই ছবিটা খালি নিলে